আজকের গল্প একটি মেয়ের এলোমেলো কথা। কলমে পল্লবী সেনগুপ্ত। আমার 2 বছরের মেয়েকে এক ঝুড়ি চকলেট উপহার দিয়েছিল এক দুঃসম্পর্কের আত্মীয়। আর চকলেট পাগল আমি তার থেকে ভাগ বসিয়েছিলাম। বেশ কয়েকটা মুখে পুড়েছিলাম। সেই দেখে গেল গেল রব তুলেছিলেন আমার শাশুড়ি। ছি বৌমা, সন্তানের খাবারে ভাগ বসাও? তুমি না মা? দমে গিয়েছিলাম। মনে হয়েছিল সত্যি হয়তো খুব বড় ভুল করেছি। সেবার পুজোয় একটা দোকানের শোকেসে ডিসপ্লে করা গ্রাউন দেখে এত পছন্দ হলো যে কিনে ফেললাম। পরেও নিলাম অষ্টমীতে। আমার পোশাক দেখে 2 ননদ বললেন, এ কি ছোট বউ, এমন পোশাক কি পরা ঠিক হয়েছে তোর? তুই না একটা 5 বছরের মেয়ের মা। পলকেই ওরা আমায় বুঝিয়ে দিল 5 বছরের মেয়ের মায়ের ড্রেস কোড থাকা আবশ্যক। ইচ্ছে মতো পোশাক পরার অধিকার তার নেই। আমার বেস্ট ফ্রেন্ড রিমিতার বাড়ি গিয়েছিলাম একদিন, ও আমেরিকা থেকে ফেরার পর। গল্পে আড্ডায় পার হয়ে গিয়েছিল অনেকটা সময়। ফিরতে একটু দেরিই হয়েছিল। ঘরে ঢুকতেই 2 জা প্রায় তেড়ে এলেন। বন্ধুর বাড়ি গিয়ে ফ্রিজ হয়ে গেলে। এদিকে মেয়েটা যে স্কুল থেকে ফিরে তোমার অপেক্ষা করছে। তুমি কেমন মা? মুহূর্তে যেন উপলব্ধি করতে বাধ্য হলাম যে মায়েদের বুঝি কোনো নিজস্ব ভালো লাগার ব্যক্তিগত সময় থাকতে নেই। তেমন কিছু থাকার ইচ্ছা হওয়াটাও অপরাধ। তারপর থেকে আর ভুল হয়নি কখনো আমার। শরীর খারাপ হলেও মেয়েকে কখনোই সেটা বুঝতে দিইনি। কে যেন কানে কানে বলে, সব সময় বলে যেত, মায়েদের ক্লান্ত হতে নেই। মায়েদের নিজের কথা সন্তানের আগে ভাবতে নেই। মেয়ে এখন আমার বড় হয়েছে অনেকটা। ইউনিভার্সিটিতে পড়ে ও। ওর পরীক্ষা চলছে এখন, ফাইনাল এক্সাম। আর ঠিক এই সময়েই পড়ে গেল বুকানের আশীর্বাদ। বুকান মানে আমার দাদার ছেলে। কিন্তু ছোট থেকেই আমার বড্ড ন্যাও। আমি একটু বেশি ভালোবাসি ওকে। মা, তুমি বুকান দাদার আশীর্বাদে যাবে না? প্রশ্ন করল আত্মজা, মানে আমার মেয়ে। না রে, তোর পরীক্ষা চলছে তো, আমি বললাম। মা কখনো মেয়ের পরীক্ষার মধ্যে যেতে পারে? কি যে বলিস, বলে উঠল মেয়ের বাবা। কেন বাবা, তুমিই তো সবই করছো। গতকাল অফিস পিকনিকেও ঘুরে এলে আমার পরীক্ষার মধ্যে, তাহলে মা যাবে না কেন? আরে মায়েদের ব্যাপার আলাদা, বলল ওর বাবা। মায়েরাও মানুষ বাবা, আর বাকিদের মতোই। তাই মায়েদেরও ক্লান্ত লাগে, মায়েদেরও শখ আহ্লাদ ইচ্ছে সবই থাকে। মায়েদেরও নিজস্ব সময় লাগে। মায়েদেরও কাজের ফাঁকে ফাঁকে বিশ্রামের দরকার হয়। মায়েরা কোনো সুপার উম্যান নয়, মায়েরা কোনো মেশিনও নয়।
মা হওয়া মানে নিজেকে ভুলে যাওয়া নয়। মা হওয়া মানে নিজের সব শখ আহ্লাদ ছুঁড়ে ফেলে একটা রোবট হয়ে যাওয়া নয়। তাই মা যাবে, অবশ্যই যাবে। আমার পরীক্ষার জন্য মায়ের যাওয়া আটকাবে না। মেয়ের বাবা নিরুত্তর, আর আমার দু চোখের কোল ভরে উঠল জলে। না, মেয়েটা আমার সত্যি সত্যি বড্ড বড় হয়ে গেছে। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের গল্প এখানেই সমাপ্ত।